28 ডেজ লেটারের ট্রেলার ইতিহাস গড়ল এন্ড এই ট্রেলারে দেখানো এই জম্বি কি আসলে কিলিয়ান মার্ফি? সেই সাথে থাকছে অবশেষে কনফার্ম হলো ব্ল্যাক প্যান্থার 3 এন্ড ক্যাপ্টেন আমেরিকাও না, জনি স্টর্মও না, ক্রিস ইভান্স অ্যাভেঞ্জার্স ডুমডেতে নতুন আরেক রূপে হাজির হতে যাচ্ছে, যা নিয়ে চলছে স্পেকুলেশন। 28 ডেজ লেটারের ট্রেলারে কিন্তু সেই লেভেলের একটা হাইপ ক্রিয়েট করেছে এন্ড রিপোর্টস মতে ট্রেলার রিলিজের 24 ঘন্টার মধ্যে 60.2 মিলিয়ন ভিউজ পেয়েছে, যার মধ্যে দিয়ে এই সিনেমা হয়ে গেছে সেকেন্ড মোস্ট ওয়াচ হরর মুভি ট্রেলার। এন্ড এখানে যে বিষয়টা খুব বাজ ক্রিয়েট করেছিল সেটা হলো 1 মিনিট 48 সেকেন্ডের মাথায় এই জম্বির ফুটেজ, যেটা দেখে অনেকে কনভিন্স ছিল যে কিলিয়ান মার্ফি তাহলে এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছে এন্ড সে নিজের বডি আনবিলিভেবল ট্রান্সফরমেশন করেছে। বাট মুভির প্রমোশনাল ম্যাটেরিয়ালস এর কোথাও কিলিয়ান মার্ফির নাম কিন্তু ছিল না। এন্ড পরে আঙ্গুস নেইল নামের এক মডেল জানায় সে এই ক্যারেক্টারটা প্লে করেছে এন্ড তার বডি অ্যাপিয়ারেন্স এন্ড 28 কোমরের জন্য ডিরেক্টর তাকে এখানে এই ক্যারেক্টারের জন্য সিলেক্ট করেছে। ও আর একটা মজার ফ্যাক্ট হলো মিডিয়া রিপোর্টস থেকে এটাও জানা গিয়েছে যে এই মুভির নাকি বেশ কিছু মেজর পোর্শন আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে শুট করা হয়েছে। ওয়াও, এটা হলে কিন্তু আসলেই জোস। এদিকে আবার ডেডলাইন সহ আরো বেশ কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে এমসিওতে ব্ল্যাক প্যান্থার 3 নিয়ে কাজ শুরু করে দিয়েছে এন্ড এটা নাকি কনফার্ম। বাট এই মুভি রিলিজ পেতে দেরি আছে, মার্ভেলের ফেজ 7 শেষ হওয়ার আগ পর্যন্ত এটা রিলিজ পাবে না। এন্ড এরই মাঝে 2026-এ অ্যাভেঞ্জার্স ডুমডে এন্ড 2027-এ অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে সুরি অ্যাভেঞ্জার্সদের সঙ্গে অ্যাসেম্বল হবে। এছাড়া এর আগে ফেমাস অ্যাক্টর ডেনজেল ওয়াশিংটনও জানিয়ে দিয়েছিল যে সে ব্ল্যাক প্যান্থারে থাকছে, যদিও তার ক্যারেক্টারের ব্যাপারে কোনো কিছু রিভিল হয়নি। বাট অফকোর্স তার মতো একজন অ্যাক্টর মেজর রোল ছাড়া তো আর অ্যাক্ট করবে না। ফাইনালে আসি অ্যাভেঞ্জার্স ডুমডের কাছে। অ্যাভেঞ্জার্স ডুমডের মধ্য দিয়ে তো রবার্ট ডাউনি জুনিয়র মার্ভেলে ফিরছে ডক্টর ডুম হয়ে এন্ড এরই মাঝে গুঞ্জন চলছে যে ক্রিস ইভান্সও মার্ভেলের সারা জীবনের জন্য ফিরতে যাচ্ছে এন্ড বাজ উঠেছিল হয়তো ক্যাপ্টেন আমেরিকা হিসেবে অথবা ফ্যান্টাস্টিক ফোরের জনি স্ট্রম হয়ে ফিরবে। বাট এখন স্পেকুলেশন চলছে এই দুই ক্যারেক্টারের একটাও না, বরং সে ফিরবে নোম্যাড হয়ে। নোম্যাড হলো স্টিভ রজার্সের একটা ভার্সন। যখন সে গভর্নমেন্টের দুর্নীতি দেখে ধাক্কা খায় তখন সে আমেরিকার জন্য আর ক্যাপ্টেন আমেরিকা হয়ে কাজ করতে চায় না এন্ড নিজের এই পরিচয় ফেলে দিয়ে সে হয়ে যায় নোম্যাড, যার গভর্নমেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, যে কিনা নিজের নিয়মে জাস্টিস করে বেড়ায়। লেটস সি আসলে কি বাসটা সত্য হয় কিনা।